ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলাকালে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে নীরবতা পালনের পাশাপাশি আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে এদিন বৈঠক মুলতবি ঘোষণা করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই। নিহত আহতদের পরিবারের পাশে দাঁড়াতে নিজ দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। আহত এবং নিহত উভয় পরিবারের পক্ষে সরকারকে আমরা আহ্বান জানাবো দাঁড়ানোর জন্য এবং প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এর সাথে সাথে রাজনৈতিক দল সহ সকল জনগণকেই এই সকল পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে নিশ্চয়ই রাষ্ট্রীয়ভাবে এবং বিমান বাহিনী এবং সামরিক বাহিনীর পক্ষ থেকে তদন্ত হবে ঘটনার দুর্ঘটনায়। তারপরে হয়তো আমরা কারণগুলো জানতে পারব। আমরা সবাই শোকাহত এবং এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য আমরা সবাই কামনা করি। আর এই জাতীয় একটি দুর্ঘটনায় যারাই হতাহত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য সকল মানুষকে, রাজনৈতিক দলের নেতাকর্মীকে এবং সকল শ্রেণী পেশার মানুষকে পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাই। দুর্ঘটনার তদন্তের পাশাপাশি ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ কার্যক্রম বন্ধেরও দাবি জানায় রাজনৈতিক দলগুলো। সরকার সহ রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য স্টেক হোল্ডারকেও আমরা এই দাবিটা জানাবো যেন ভবিষ্যতে এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ঘনবসতিপূর্ণ এলাকা, আবাসিক এলাকায় হবে কিনা সেটার বিষয়ে পুনর্বিবেচনা করতে হবে। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। নিহত ও আহতদের জন্য ধর্মীয় উপাসনালয়ে হবে বিশেষ প্রার্থনা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।